শুধু করিমগঞ্জের ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস। করিমগঞ্জের মাটি অনেক উর্বর মাটি। এই করিমগঞ্জ একদিন বস্ত্রদেওয়ালয়ে শাখার অশ্বের খুরের ধ্বনিতে মুখরিত ছিল। এই করিমগঞ্জে জন্মগ্রহণ করে অনেক কৃতি সন্তান তাদের স্বক্ষেত্রে অবদান রেখে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। আজ সেই ঐতিহ্যবাহী করিমগঞ্জ পাইলট বিশ্ববিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান। বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমরা আমাদের কাছ থেকে যে বিদায় নিতে যাচ্ছ, সে বিদায় একদিকে বেদনার, আবার আরেকদিকে আনন্দেরও বটে। বেদনার বলতে হয় এই কারণে যে দীর্ঘদিন তোমরা আমাদের সাথে ছিলে, আমাদের নিয়ন্ত্রণাধীন ছিলে। একটি বাস্তব ঘটনা মনে পড়ল। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক একজন ছাত্র হঠাৎ করে একদিন আমাদের প্রধান শিক্ষক জনাব শামসুদ্দিন ভূঁইয়া সাহেবকে বারান্দায় এসে জিজ্ঞেস করতেছে যে হেডমাস্টার কেডা? স্যার উত্তর দিল, কেন, তো দরকার আছে? স্যার এই স্মৃতিচারণটা প্রায়ই আমাদের সঙ্গে করেন। সেই অবস্থায় তোমরা আমাদের কাছে আসো, এরপর কিশোর বয়সের শেষ প্রান্তে তোমরা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও। কাজে সাময়িকভাবে হলেও বিষয়টা বেদনার, কিন্তু আনন্দের বিষয় তখনই হবে যখন তোমরা পরিপূর্ণ মানুষ হয়ে দেশমাতৃকার কাজে তোমাদের মন প্রাণ নিবেদিত করতে পারবে। তখন আমরা ধন্য হব, এ জাতি ধন্য হবে। আজ থেকে 20 বছর পরেও যদি তুমি একজন পরিপূর্ণ মানুষ হয়ে এই বিদ্যালয়ে প্রবেশ করে যদি একটি আমরা নয়, একটি জড়বস্তুকেও যদি জিজ্ঞেস করো, একটি ইটকেও যদি জিজ্ঞেস করো, এই ইট তুমি আমাকে চিনো, তুমি যদি সৎযোগ্য মানুষ হয়ে ফিরে আসো, তাহলে ইট বলবে যে হ্যাঁ তোমাকে চিনি, তোমার সঙ্গে আমার প্রাণের বন্ধন আছে। যদি এক ফুটে ধুলো নিয়ে জিজ্ঞাসা করো ধুলুকে, হে মাটি, হে ধুলু, তুমি আমাকে চিনো, যদি তুমি যোগ্য হয়ে ফিরে আসো, তাহলে ধুলু উত্তর দিবে হ্যাঁ তোমাকে আমি চিনি। কিন্তু তুমি যদি ব্যর্থতার চূড়াবালিতে হারিয়ে যাও, তাহলে শিক্ষক নয়, জাতি নয়, এই ধুলি মাটি পর্যন্তও তোমাকে চিনবে না। এতদিন তোমরা আমাদের নিয়ন্ত্রণে ছিলে, আজ বিদায় নিয়ে আমাদের নিয়ন্ত্রণকে ছিন্ন করে চলে যাবে। মাধ্যমিক বিদ্যালয়ের নাগপাশ ছিন্ন করে মহাবিদ্যালয়ের মহাজীবন পথে। এখন থেকে তোমাদের নিয়ন্ত্রণ তোমাদের কাছে, তোমরা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ। তাই অত্যন্ত সতর্কতার সাথে চলবে এবং মানুষের মতো মানুষ হয়ে আমাদের দেশের সংস্কৃতি রক্ষায় 1952 সালে যে সমস্ত শহীদরা তাদের আত্মোৎসর্গ করেছিলেন, 1971 সালে আমাদের দেশের স্বাধীনতা অর্জনে যে সমস্ত শহীদরা তাদের উৎসর্গ করেছিলেন, তার প্রকৃত যথার্থ মূল্যায়ন হবে যদি এই দেশকে একটি সুন্দর সুশৃঙ্খল দেশ হিসাবে পরিগণিত হয়। তাই আমি আশা রাখবো যে তোমরা দেশ মানুষের মতো মানুষ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে
তোমরা আমাদের কাছে ক্ষমা চেয়েছ, আমরা আসলে শিক্ষক হিসাবে ক্ষমা করাই আমাদের কাজ। ক্ষমা সাথে সাথেই করে দেওয়া হয় কোন শিক্ষার্থী যদি ভুল করে। পাশাপাশি আমি বলতে চাই, শিক্ষক হিসাবে আমরাও ত্রুটির ঊর্ধ্বে নই, মানুষ মাত্রই ত্রুটির ঊর্ধ্বে নয়। আমরা তোমাদের ভালো করতে গিয়ে অনেক সময় তোমাদের মনোবেদনার কারণ হতে পারি। সেই সমস্ত বিষয় সুন্দর দৃষ্টিতে দেখবে। পরিশেষে তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। তোমরা কলিঙ্গ সাইন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এই হিসাবে তোমরা কোনো অবস্থাতে কোনো সময়ে পরীক্ষার হলে যেন তোমরা কোনো ধরনের ইমেজ না দেখাও, কোনো ভাব না দেখাও। যদি কারো কাছ থেকে কিছু পেতে হয় তাহলে দিতে হয়, কিছু দিতে হয়, তার কাজে সম্মান করবা, যথোপযুক্ত ভাবে সম্মান করবা ইনভিজিলেটর যারা থাকবে। এবং পরীক্ষায় তোমরা যা ভালো পারো সবসময় চেষ্টা করবা যে সবগুলো প্রশ্নের উত্তর করতে চেষ্টা করবা। আর কোন প্রশ্ন খুব ভালোভাবে লেখলা, এইভাবে লিখে 50 আনসার করলা, আর এই আরেকজনে খুব কম লিখিয়া 100 আনসার করলো, সে কিন্তু তোমার চেয়ে অনেক নাম্বার বেশি পাবে। ঠিক আছে, সবসময় এই 100 নাম্বার আনসার করা, ফুল আনসার করার চেষ্টা করবো। এবং উত্তর অহেতুক বেশি প্রসারিত করবা না। যাই হোক, পরিশেষে উপস্থিত সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও বিদায়ী ছাত্রদের সফলতা কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করতে খোলা হয়েছি। ষষ্ঠ শ্রেণীর ছাত্র বাইশকানিয়াবাড়ি জাকারিয়া, ষষ্ঠ শ্রেণীর ছাত্র জাকারিয়া, তোমার আম্মু আজকে তোমার নানু অসুস্থ, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ষষ্ঠ শ্রেণীর ছাত্র জাকারিয়া। ধন্যবাদ জনাব মাহবুব আলমকে তার মূল্যবান বক্তৃতার জন্য বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। এখন বিদায়ী ছাত্রছাত্রীদের বিদায় জানাচ্ছে অত্র বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ। বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা, বিদায়ী ছাত্রদের বিদায় জানাচ্ছে বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা ফুলের স্টিক দিয়ে। আমি এখন আহ্বান করছি অর্থ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দকে মঞ্চে আসার জন্য এবং কর্মচারীবৃন্দকে। আমি অর্থ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এবং কর্মচারীবৃন্দকে। আচ্ছা,
এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তারা নির্বাচনী পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান যারা অধিকার করিয়াছে তাদেরকে বিদায় দিবেন আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শামসুদ্দিন ভূঁইয়া। প্রথম থেকে দশম স্থান অধিকারী নির্বাচনী পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তাদের নাম আমি ঘোষণা করছি। প্রথম স্থান প্রিয়ঞ্জিত সরকার, দ্বিতীয় আবুল তুষের, তৃতীয় রাকিবুল হাসান, না আর সব করে একটা ডাকি, চতুর্থ মিদুল হাসান, পঞ্চম উমর ফারুক, ষষ্ঠ মেহেদি হাসান, সপ্তম বাবুল মিয়া, অষ্টম চান মিয়া, নবম খায়রুজ্জামান, 10 মোহাম্মদ ফেরদৌস। প্রথম স্থান অধিকারী প্রিয়ঞ্জিত সরকারকে তার বিদায়ী উপকথন দিচ্ছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক জনাব শামসুদ্দিন ভূঁইয়া। আমাদের মাননীয় প্রধান শিক্ষক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী প্রথম থেকে দশম স্থান অধিকারী বিভিন্ন ছাত্রদেরকে তাদের বিদায়ী উপকথন তুলে দিচ্ছেন। এখন আসছে তৃতীয় স্থান অধিকারী রাকিবুল হাসান, চতুর্থ স্থান অধিকারী মিদুল হাসান, পঞ্চম স্থান অধিকারী উমর ফারুক, ষষ্ঠ স্থান অধিকারী মেহেদি হাসান, সপ্তম স্থান অধিকারী বাবুল মিয়া, অষ্টম স্থান অধিকারী সান মিয়া, নবম স্থান অধিকারী খায়রুজ্জামান, দশম স্থান অধিকারী মোহাম্মদ ফেরদৌস। প্রথম থেকে দশম পর্যন্ত 10 জন ছাত্রছাত্রীর হাতে বিদায়ী উপকথন তুলে দিলেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক জনাব শামসুদ্দিন ভূঁইয়া। পরে পরে ক্রমান্বয়ে নিয়ে যাবে ক্রমান্বয়ে শ্রদ্ধেয় শিক্ষকদের হাত থেকে তাদের উপহার সামগ্রী নিয়ে যাবে। নাম বলা এত নাম বলা এইদিকে ফির তো কই পুরাই এত ধরছি তো এই দিয়া কিন্তু এইদিকে ধীরে চেহারাটা বাড়বো না, হালকা ধরলে তোমার ইয়ার ছবিটাই তো না। এই অনুষ্ঠানগুলো খুবই কম কম্পিউটার কপি করা বুঝে না নাকি অনেক কাজ করে কম্পিউটার তো জানে কি জানে ব্যাংক 3 লাইন নেওয়া কপি করে রাখে দিলে তো করা লাগবে লাগবো না আমি করা কিন্তু নিব ঠিক আছে তোমার না ঠিক আছে মানে আমরা ঠিক আছে একটা বইয়া করা দেব
এই যারা লই ভাই এদিকে ফিরে নিও পাশে দিয়ে দেবে এই তোমরা এদিকে ফিরো না এই এইদিকে ফিরাও এইদিকে ফিরাও সমস্যা নেই দিবে এই মুখ এইদিকে ফিরাও না ফিরে ফিরে যাও এদিকে ফিরে ফিরে যাও লও সময় এদিকে ফিরে লইও এদিকে ফিরে গেলে যাও এদিকে ফিরে যাও এইদিকে ফিরে শুধু যাও এদিকে ফিরে লয়ে আসো যাও ঠিক আছে তোমার রেকর্ডিং চলছে লেখার ধরা লাগে অনেক বিরক্ত লাগে হ্যাঁ তুমি কি কথাবার্তা দিবেন নাকি কথা আছে তো কথা আছে টোটাল কথা আছে আমরা কথা বলছি উঠতে পারতেছি আমার দিকে ফিরে তাই ক্যামেরা দিকে ফিরে আমার ছাত্র 5 জন আমার ডিকশনারি আছে 5টা ডিকশনারি পরে পরে তোমাদের তোমারটা 200 পাঁচটা শর্ট পড়তে পাঁচটা দিতে হবে বিদ্যালয়কে প্রিয়ঞ্জিত সরকার, বাবুল আহমেদ, মিঠুন হাসান, আবুল তুষির বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষে বিদ্যালয়কে পুরস্কার দিচ্ছে প্রিয়ঞ্জিত সরকার, বাবুল আহমেদ, মিঠুন হাসান, আবুল তুষির। পুরস্কার গ্রহণ করছেন আমাদের অত্র বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব শামসুদ্দিন ভুঁইয়া। পুরস্কার গ্রহণ করছেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব শামসুদ্দিন ভুঁইয়া।
আসফিন আক্তার এবং শফি আক্তার পক্ষে পুরস্কার নিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক। আমরা এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এই বইটা পড়ো। এই ধরো আমার হয়ে গেছে করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2010 সালের এসসি পরীক্ষা বিদায় অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি এবং বিদায়ী সভাপতি বক্তৃতা দিবেন এবং বিদায়ী ছাত্রছাত্রীদের দিক নির্দেশনামূলক বক্তৃতা দিবেন এই স্কুলের প্রধান শিক্ষক জনাব শামসুদ্দিন ভূঁইয়া সাহেব। পরীক্ষায় অংশগ্রহণকারী অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, সদস্য মহোদয়, প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আমাদের সাবেক ছাত্র আব্দুল আওয়াল মুন্না ফটো সেশন গেল, এটা অনেকদিন কথা বলবে। আমি কয়েক বছর আগে আমার একটা প্রতিষ্ঠান যেখানে আমি লেখাপড়া করেছিলাম 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আমার অত্যন্ত ভালো লেগেছে একটা বিষয়ে, যে আমি স্কুলে পৌঁছার পর দেখলাম যে একটা কক্ষে শুরু থেকে ওই বছর পর্যন্ত পরীক্ষার্থীদের গ্রুপ ছবি আছে। আমি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং সহকর্মী যারা আছেন প্রত্যেকে একবার জানিয়েছি, এই বলে যেখানে একটা বছরে আমার ছবিটা আছে, আমার ওই সময়ের ছবি কেউই বলতে পারবেন না আমার সহপাঠী ছাড়া। এবং আমি চিহ্নিত করে দিলাম যে বারান্দার পিলারের সোজা যে ব্যক্তিটা সেটা আমি। আমাদের এখানে একটা ছবি আছে আমার হাতে, এই স্কুলে বহু বছর আগে একজন ছাত্র মাটিতে হাফ প্যান্ট পরে বসে আছে। সেই ছাত্র বলল এই ব্যক্তিটা আমি, আমাদের সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল আহাদ। ছোট্ট হাফ প্যান্ট পরা বসে আছে মাটিতে। তাহলে দেখো যে ছবি এরকম কথা বলে। অনেক দুর্লভ ছবি স্কুলে আছে, তোমাদের ছবিও আছে। এগুলো শরীরের জন্য হলো আনন্দ দেবে। আজকে যারা তোমাদেরকে বিদায় দিচ্ছে, একটাই, যাত্রা তব হোক শুভ, ফেরত যাতে না আসা। পরীক্ষায় এবার সর্বকালের রেকর্ড ভাঙা হয়েছে। নূতন পুরাতন মিলে 175 জন কোন কালে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
এই যাবৎকালে অন্তত বিগত 26 বছরে বলতে পারি একবার 11 জন কোন এক কারণে 11 জনকে যাওয়া হয়েছিল, আর কাউকে যাওয়া হয়নি। আর এবার তোমরা সর্বকালের রেকর্ড ভেঙেছ। কেন কিভাবে একটা কথাই তোমরা ভালো করেছ হয়তো বা, সে কারণেই স্যারদের বিবেচনা এসেছে। তবে যে বিবেচনায় আসুক, মূল বাধা অতিক্রম করতে হবে, এটা হলো আমাদের কথা। মূল বাধা অতিক্রম না করলে পরে তোমাদের মা বাবার যেমন নাকের পানি চোখের পানি এক হবে, আমাদেরও ভিতরে অন্তত তাই হবে। আমরা এটুকু কামনা করি তোমাদের সাফল্য, সুস্থ দেহে আল্লাহ যেন তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ এবং শেষ করার তৌফিক দেন। পরীক্ষার হলে মাহবুব এর আগেও বলেছে, হলের আচরণ এমন যাতে না হয় যে তোমরা এই স্কুলের ছাত্র, এই কথাটা যেন কেউ না বলতে পারে। পরীক্ষার হলে যাবে, পরীক্ষা দেবে, নীরবে চলে আসবে। কোথাও কোনো দাগ যাতে না কাটতে পারে কেউ। নকলের যুগ তো শেষ। কিছুদিন আগেও ঢাকা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মিসেস ফাহমিদা খাতুন তিনি কিশোরগঞ্জে এসেছিলেন। সেই সঙ্গে গণশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মহোদয় ভাবি সহ আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আমাদের জেলা প্রশাসক মহোদয় তিনি বলেছেন যে বিগত বছরে কিশোরগঞ্জে একজনও অ্যাক্সিডেন্ট হয় নাই। এই ধারা যাতে অক্ষুণ্ণ থাকে। শুধু নকল করলে অ্যাক্সিডেন্ট হয় না, আচরণ খারাপ করলেও হয়, অনেক কারণ আছে। কাজেই সবসময় সতর্ক থাকবা। আর আদা জল খেয়ে সারা রাত্র পড়তে হবে এমনকি যাতে না হয়। কোন এক বছরে আমাদের ছাত্র সে সবার সঙ্গে এসে মোলাকাত করলো, হাত মেলাইল, তার দোয়া করেন, হাতটা ভালো লাগতেছিল না, বাড়ি টাড়ি তোলা, হঠাৎ তার মস্তিষ্ক কিছুটা বিকৃত হয়ে গেছে, পরীক্ষা দিতে পারে না এই বছর। কাজে সবকিছুর রুটিন যাতে ঠিক থাকে, যে ধারাবাহিকতা করতেছো সবাই এই ধারাবাহিকতা করবে। কোনো বিষয় যদি বোঝার অসুবিধা থাকে, স্যারেরা আছেন, তোমরা যে কোনো সময় আজকে ওনাদের কাছে বুঝতে পারবে। এটা এই জন্য কোনো কোচিং ফি আর প্রাইভেট ফি দিতে হবে না। আমার দ্বারা যদি সম্ভব হয় আমি দেব, যে কোনো স্যার সমাধান দেবে। মোটামুটি এখন থেকে মানসিক প্রস্তুতি অবশ্যই তোমাদের আছে, আরো প্রস্তুতি নেবে। আজকে তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হচ্ছে। তোমরা যাবার আগে তোমাদের অ্যাডমিটগুলো নিয়ে যাবে স্বাক্ষর করে। আর সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরেকটা কথা আছে। আগামী শনিবার সকাল 9টায় নিয়ামতপুর হাই স্কুলে বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সব রোগের। তোমরা তোমাদের আত্মীয় স্বজন যদি এরকম রোগাক্রান্ত থাকেন তাদেরকে 9টার মধ্যে নিয়ে যাবে। যে সমস্যাই হোক না কেন, চোখ, কান, নাক, গলা, পেট, মাথা যা কিছু আছে, সব ধরনের ডাক্তার এখানে যাবেন। সকাল 9টায় নিয়ামতপুর হাই স্কুলে শনিবার দিন বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত এই বিনামূল্যে চিকিৎসার সুবিধা তারা দিচ্ছেন। বেশ কয়েক ঘন্টা আগে ওখান থেকে আবার জানানো হয়েছে এবং আমাদের সভাপতি মহোদয় আলহাজ আবুল হাসান চৌধুরী তিনিও বলে গেছেন এই কথাটা জানাই দিচ্ছে। তোমাদের যাতে মনে থাকে, সব রোগের, চোখ না, কান না, গলা না, সব রোগের, অর্থাৎ সব ধরনের ডাক্তারই ওখানে উপস্থিত থাকবে। তোমাদের তৈরি করার জন্য স্যারেরা পরিশ্রম করেছেন, সেজন্য আমিও তোমাদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ তারা কষ্ট করেছেন, ব্যথাটা তাদের সবচেয়ে বেশি। তোমরা ফেল করলে কয়েকদিন কান্নাকাটি করবে, তারপরে আর কি আমাদের যে ক্ষতি করবে এই ক্ষতি পূরণ হবে না। আমি চাই না পার্সেন্টেজ শতকরা হার যেন নিচে না আসে। এক সময় দেখা গেছে খুব ভালো ছাত্র ছিল এরা, আমরা বাইরে থেকে টিচার এনে, কলেজে টিচার এনে কোচিং করিয়েছি, কিন্তু পাশের হার দেখা গেল 41%।
পরের বছর ছিল, এর আগের বছর ছিল সবচেয়ে খারাপ হয়েছে স্কুলে। এ যাবৎকালে আমরা শুধু আল্লাহকেই স্মরণ করছি যে আল্লাহ মানিজ্য তুমি রক্ষা করো। এরা সম্ভবত 78% উঠছিল। খারাপ দিতে পারলো, ভালো দেওয়ার কি হবে? কারণ নিজেকে গর্বিত মনে করবা না, প্রাউডনেস যাতে না থাকে, গর্ব ধ্বংস করে। এখন অনেক বাকি সামনে। আজকে বক্তব্য রাখছি আজ থেকে অনেক বছর আগে শিক্ষা জীবন শেষ করেছি। আজ থেকে অনেক বছর আগে, 35 বছরই প্রায় 74 সনে ছাত্র জীবন শেষ হয়ে গেছে। এরপরে বহু ছাত্র বাড়িতেছে একের পর এক বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তো তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করত। কোথায় কি ভাগ্য তা যায় না। কর্মস্থলে যদি ভালো না করা যায় তাহলে ভাগ্যবান বলতে কেউ নাই। আর একটাই, ধৈর্য ধারণ করবে। কোরআনের স্পষ্ট কথা, ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ নিজে আছেন। আল্লাহ আছেন, আল্লাহ যদি থাকে তোমাদের সঙ্গে 1 কোটি জনতার দরকার নেই। যা চাওয়ার, যা পাওয়ার, যা কান্নাকাটি করার আল্লাহর কাছে করবে। হিন্দু মুসলিম এখানে 2 ধর্মেরই আছো, যার যার ধর্ম অনুযায়ী কিছু ধর্মীয় কাজ করবে। এটা মৌলানা স্যার যারা আছেন তাদের কথা আর কি, আমি তাদের পক্ষ থেকে বলতেছি, ধর্মকর্ম করার দরকার আছে, না হলে আল্লাহ বেজার হতে পারে। কাজে নামাজ সমাজ ইত্যাদি করবে। আর স্যারদের প্রতি, হলের স্যার, আমি স্যার বলতে স্কুলের স্যার না, হলের স্যারদের প্রতি তোমরা সবসময় সম্মান প্রদর্শন করবে, যাতে তারা সুনাম করে যে পাইলট স্কুলের ছাত্র। বাইরের একটা ভীতি আছে। এমনি শুনলেও সাবেক শিক্ষামন্ত্রী মহোদয় ঈদেরা 1-2 দিন আগে মাঠে হঠাৎ করে না হাঁটতেছে, এখানে গাড়ি থামাইলে সালাম দিলাম, জিজ্ঞেস করলাম স্যার, হঠাৎ করে বলছেন গরু কিনতে আসে। জিজ্ঞেস করলো পরীক্ষার্থী এবার কত, 175। তিনি ক্ষণিকের জন্য নীরব হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। এই বিরাট বহর আল্লাহ যেন আমাদেরকে পার করার তৌফিক দেন। তোমরা ফিরে আসবো না, এটুকুই আমার কথা। আমি তোমাদের জন্য আবারও দোয়া করছি, আমাদের জন্য, আমার জন্য, সন্তানদের জন্য, সবার তোমরা দোয়া করবে। তোমাদের মা বাবাও যেন তোমাদের সঙ্গে সঙ্গে আমাদের জন্য দোয়া করেন। আমি আগামী দিন আমাদের সবার জন্য শুভ হোক, শান্তিময় হোক, সে আশা ব্যক্ত করেই অনুষ্ঠানের সমাপ্তি জানছি। আসসালামু আলাইকুম। আছে মোনাজাতে যোগ দাও। এখন মোনাজাত আছে, মোনাজাতে যোগ দাও। ধন্যবাদ জনাব শামসুদ্দিন ভূঁইয়া সাহেবকে ওনার মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য দিক নির্দেশনামূলক বিদায় ছাত্রছাত্রীদের। এখন সবাইকে, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এখন দোয়া পাঠ করা হবে 2010 সালের SSC পরীক্ষার্থীদের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে। সবাই দোয়ায় অংশগ্রহণ করার জন্য এখন কি দোয়া পাঠ করবেন জনাব আবুল হাশেম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহুম্মা মোহাম্মদ নাম জপেছিলেন বুলবুলি দুই আগে,
করে কণ্ঠের গান এত মধুর লাগে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তুমি আল্লাহ রহমান আল্লাহ পাক বন্দা সে আছি দরবারে তোমার বন্দা সে আছি দুয়ারে তোমার তুমি তারা কারো কাছে আল্লাহ করি গরু তুমি তারা কে বুঝিবে মনের আবেদন তুমি তারা কে বুঝিবে আমরা মনের আবেদন হ্যাঁ নবু তোমার এই নীল আকাশে দিছে তোমার এই সুন্দর সাজানো পৃথিবীতে হে আল্লাহ করিমগঞ্জ হাই স্কুল মাঠে এসে পরীক্ষার্থীদেরকে নিয়ে আল্লাহ আপনার শাহীদ হবে আমরা হাতুল্লাহ আমাদের পিতা মাতৃ আত্মীয় স্বজন অনেক দুঃখ মানুষ হয়েছেন বাবু ক্লাসিক পাঠ করা হয়েছে উদ্ধার করা হয়েছে এই সময় তাদের কবলকে বেহেতে বাগান করে আদিয়া আমার বিশেষ করে এগুলি যারা পরীক্ষা দিলেন আল্লাহ মেয়েদেরকে আল্লাহ আপনার সাহিত্য কবুল করে দিলাম আগর তাদেরকে পরীক্ষায় পাশ করে পিতা মাতার প্রতিদান ঠান্ডা করে আদিয়া আল্লাহ আলুকে সন্ধানে আগে তার বাইর হয়ে গেছে তুমি তাদের আলুকে ইসলামী খাও স্কুলের মধ্যে অন্তত বিকশিত করো তাদের সৌরভের শারীরিক আমন্ত্রিত আল্লাহ যেদিন জল বন্ধ হয়ে যাবে অক্সিজেন বন্ধ হয়ে যাবে মাবুদ কথাবার্তা বন্ধ হয়ে যাবে তুমি সেই দুদিনে আমাদের অন্তরে কলবে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল ছাত্রছাত্রীরা ক্লাসরুমে চলে যাবে এবং পরীক্ষার্থীরা এখানে বসে থাকবে পরীক্ষার্থী আর সকলে নিজ নিজ ক্লাসরুমে চলে যাও সকলেই নিজ নিজ ক্লাসরুমে চলে যাও আর পরীক্ষার্থীরা বসে থাকবে সময় থেকে আমরা তাদের কারে কাছে যাওয়ার জন্য তোমাদেরকে বলছে হ্যাঁ যাও এদিকে সবাই বেশি তো 11 ঘন্টায়
এটিএম আছে বা এটিএম ছাড়াও যারা আছে, হুজুর যারা আছেন, তারা মান নির্মিত খাবার খাবেন এবং তোমাদের জন্য স্বতন্ত্র তৈরি দেবেন। আমরা ওনাদেরকে শুধু যত টাকাই লাগে আমরা টাকা পৌঁছে দেব। কাজেই তোমাদের জন্য তারা দোয়া করবে। এদের দাওয়াত টাওয়াত আছে, এর মধ্যে সম্পূর্ণ পরিবারজন তারা দোয়া করবে তোমাদের জন্য। কাজেই এইটা নিশ্চিত থাকার জন্য হঠাৎ মনে হয়েছে যে তোমাদের দোয়ার জন্য মিলাদের উদ্দেশ্য হাসিল হয় না, খতম হয়। সেই জন্য বলছি যে কি খাবার কতজন খাবে আমাদের এটা জানার দরকার নেই। মান নির্মিত খাবার আপনারা সহ খাবেন, এদিনরা খাবেন। এই ছাত্রছাত্রীর জন্য, পরীক্ষার্থীদের জন্য আমার কাছে দোয়া করতে চাই। এর বিনিময়ে যত টাকা লাগে আমরা শুধু টাকাটা দিয়ে দেবো। আপনারা বলবেন যে এত টাকা লাগবে, আমরা এই টাকা লাগবে। কাজে তোমরা জন্য আসো, তোমাদের এই টাকাটা আমরা ওই দিকে একজন এতিমকে খাওয়ানো সবচেয়ে উত্তম কাজ। আমি আমার বাসায় আমি অনেক আমার মায়ের মৃত্যুবার্ষিকী, পিতার মৃত্যুবার্ষিকীতে আমার বাসায় নিজেরা দুবো স্যার, আমার শরীর কিন্তু পারবেন। Hey,